বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালার কাছে আমি আজকে একটা মেশিন চাইবো। খালা, আমি নিজের জন্য জীবনে কিছু চাইনি খালা, আজকে বাংলাদেশের জনগণের হইয়ে আপনার কাছে একটা মেশিন চাইবো খালা। সেটা কি মেশিন? ও খালা, আজ কয়েক মাস ধরে বাংলাদেশের জনগণ খুবই আতঙ্কের মধ্যে আছে, এমন জ্বালা যন্ত্রণার মধ্যে আছে যে জ্বালা যন্ত্রণা কমা তো দূরের কথা, দিনের দিন যেন বেড়েই চলেছে। ওখানে বাংলাদেশে এমন একটা সাপ দেখা দিয়েছে যার নাম হচ্ছে রাসেল ভাইপার। এর সাপরা দেখলে যেন আদমি ডারকে মারে পাগল হয়ে যাতে হ্যাঁ। জমিতে নামি যদি আমাদেরকে আক্রমণ করে, যেহেতু এটা একটা বিষাক্ত সাপ, আমাদের জীবনে এখন আমরা হুমকির মুখে আছি। ঘরের মধ্যে ঢুকে পড়তেছে, মাঠের মধ্যে চলে যাইতেছে, হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বাজার ঘাট কিছু বাদ দিতেছে না। এত উৎপাত শুরু করেছে যেটা আমি আপনারা কোনো ভাষা দিয়ে বোঝাইতে পারবো না। ওখানে এই পৃথিবীতে বহু প্রজাতির সাপ আছে, অনেক বিষধর সাপ আছে, এমন বিষধর সাপ আছে যারা মানুষ দেখলে পালিয়ে যায়, রনে বনে জঙ্গলে লুকিয়ে পড়ে। কিন্তু এই রাসেল ভাইপার যারে আমরা বাংলাতে কই চন্দ্রবোড়া, এই এত বদমাইশ এত বাটপা যে মানুষ দেখলে তেড়ে যায়, সবল মারার লাইন করে। ওখানে তাই রাসেল ভাইপারের ভয়ে চাষি ভাইরা মাঠে যেতে পারতেছে না, চাষাবাদ করতে পারতেছে না। এ রাসেল ভাইপারকে যদি কোন রকম ভাবে দমানোর না চেষ্টা করা হয়, বাংলাদেশের চাষাবাদের মধ্যে অতি তাড়াতাড়ি ফাটল ধরে যাইবে। বাংলাদেশের অনেক ভাইকে দেখছি যারা সাপে কামড়ানোর পরে ওঝার কাছে যাচ্ছে, বিভিন্ন সাপুড়ের কাছে যাচ্ছে, কিন্তু না, সাপে কামড়ালে পারে অতি দ্রুত চিকিৎসালয় হসপিটাল মেডিকেলে যাওয়া দরকার। তাই খালার কাছে আবেদন করি, প্রত্যেকটা মেডিকেল চিকিৎসালয় হসপিটালে এমন সুচিকিৎসার ব্যবস্থা করা হোক যেন বাংলাদেশের মানুষকে কোন রকম ভাবে পেরেশানে না পড়তে হয়। ওখানে আজকে যেটা আমার শেষমেশ আবেদন, আমি যেটা আসলে বলতে এসেছি যে বাংলাদেশে তো দিনের পর দিন রাসেল ভাইপারের উৎপাত বেড়েই চলেছে, ঠেকাবার কোনো লাইন নাই। তাই খালা, আপনি এমন একটা মেশিন আবিষ্কার করেন, যদি সেটা বাংলাদেশে না থাকে বাহিরকার দেশ থেকে যেন অর্ডার করে নিয়ে আসা হোক। এমন একটা মেশিন যে ওপর দিয়ে ড্রোন ক্যামেরার মতো ঘুরঘুর করে ঘুরিয়ে বেড়াবে, সেখানে রাসেল ভাইপার হোক আরো বিষধর সাপ হোক, দেখতে পেলে পারে একটা রেড সিগন্যাল মারবে, তাতে বন দপ্তরের ধরতে সুবিধা হবে। এই মেশিন যদি আপনি আবিষ্কার না করেন, দিন দিন মানুষেরও ক্ষতি হবে, আর দেশ থেকে এই প্রজাতির সাপগুলো হারিয়ে যাবে, তাতে পরিবেশটাই নষ্ট হয়ে যাবে। তাই অতি তাড়াতাড়ি এই মেশিনের আপনি ব্যবস্থা করুন। প্রিয় দোস্ত বুজুর্গ আজিজু, বাংলাদেশ যেহেতু আমাদের প্রতিবেশী দেশ, তাই সেই দেশ যে পেরেশানে থাকবে এটা কখনো হয় না। তাই আবেগের বশে এই কন্টেন্টটা বানিয়ে ফেললাম। যদি আপনাদের ভালো লেগে থাকে আরো অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।